ভাকলাই গ্রামে পৌঁছে গেছি। এখানে একটা ফল গাছ, এখান থেকে আমি ফল কিছু নিছি। আর পিছনে একটা তেঁতুল গাছ আছে। এখানে আর একটা কি কী জিনিস আমি জানি না, আপনারা যদি এটার নাম জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। এখানে অনেকগুলো পরিত্যক্ত ঘর দেখা যাচ্ছে, মানে বাকলাই গ্রামে। তো পরিত্যক্ত ঘরগুলো বেশি পুরাতনও বোঝা যাচ্ছে না, বেশি পুরাতন না। ঘরের উপর লতা পাতা ঢুকে গেছে, ওই যে উপরে অনেকগুলো ঘর পরিত্যক্ত। আর এখানে অল্প কয়েকটা ফ্যামিলি আছে মনে হচ্ছে, যে মানুষজন খুবই কম দেখা যাচ্ছে। ওই যে ওইদিকে আরও কয়েকটা ঘর আছে পরিত্যক্ত। এদিকে একটা গ্রাম আছে, সরি গ্রাম না, দোকান। এখানে আমাদের গ্রুপের সবাই বসছে, এখানে চা খাচ্ছে। এই যে সবাই সবাই অনেক মজা করতেছে। জায়গাটা অনেক পিছলা, মানে পড়ে যাচ্ছি এরকম। আর গ্রামটা খুবই সুন্দর লাগতেছে। এখানে কিছু ফুল গাছ আছে। এদিকে মানুষ যে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যে রাস্তা হয়ে গেছে এগুলো দেখা যাচ্ছে। তো মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যাচ্ছে। এটার ব্যাপারে ওরা এখনো কিছু জানে না। ওইদিকে জাম্বুরা গাছও দেখা যাচ্ছে। ভাই আমার তো যুগ ধরে লাইছে, আমার দুটা গুলো ধরছে। থানচি থেকে আমরা এক ধরনের জোকের চোখ যাতে না ধরে ওরকম ইয়ে নিয়ে এসেছি, এটার নাম গুল। তো সবাই এটা অ্যাপ্লাই করতেছে এখন, যাতে জোক টোক যাতে না ধরে। ভাই আপনার জিনিসটা হারাবেন না, ঠিক আছে? কেউ মজে মাইদি তো নেই না কো আপনি দিছেন চা চলো নালকা দিছি ভাই কইছে কালকে দিবেন লাগা চা কি খাবো আমরা? ওই যে চা কভার চা দাও কি মজা কি চিন্তাম না ভাই। বাকলাই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে আমাদের যেখানে চা খাইছিলাম সেখানে আমাদের কিছু কাপড় চোপড় রেখে আসছি, আমার রেইনকোটটা নিয়ে আসছি। আর আমাদের গ্রুপের এরা সবাই সামনে হাঁটতেছে বনের ভিতর দিয়ে। হয়তো আমাদেরকে এই পাহাড়টা নামতে হবে। যেহেতু বর্ষাকাল, সেহেতু আমাদের সময় একটু বেশি লাগবে। রাস্তা মোটামুটি ভিজা, সেজন্য আমাদের সময় লাগতে পারে। যে জায়গায় যাই ওই জায়গার একটা দেখছেন পানির শব্দ, একটা ঝর্ণার শব্দ। এখানে একটা পাহাড়ি ঝিরির পানি যে যাচ্ছে, পানির আওয়াজ। একদম গহীন জঙ্গল, অনেক অন্ধকার। আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন, একদম জঙ্গল। ভাইয়া বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি রেইনকোট লাগিয়ে ফেলছি। এটা একদম গহীন জঙ্গল, দুপাশে দেখতে পাচ্ছেন একবারে খুবই সরু রাস্তা, খুবই অন্ধকার। ভয় করতেছে আমার, কখন জানি জোকে ধরে ফেলে। বন্ধু আমি যাই, সমস্যা কি? গাইড তো আমার লগে আছে। পাহাড়ে বৃষ্টির পানি আর পাহাড়ের ঝিরি পানি পড়তেছে। এই যে
গ্রুপের সবাই খুব এনজয় করতেছে, খুব এনজয় করতেছে। গ্রুপের মূলত 2-3 জন ছাড়া আর কেউ পাহাড়ে আসে নাই, মানে বান্দরবানেই আসে নাই। তো তারা আসলে পুরা ট্রিপটা খুবই এনজয় করতেছে ওরা, দৃশ্য অপেক্ষা করতেছে। কারণ ওরা মনে করেন যে আপনার দেখলে অবাক হবেন। থানচি আসার সময় অনেক রাস্তাটা দেখেন just কতটা ভালো ভালো দৃশ্য, ভালো ভালো জায়গাগুলো এক্সপ্লোর করছে। তো তখন দেখছে, আর এখন পাহাড় উঠতেছে, ওদের কাছে খুব ভালো লাগতেছে, আর আমি তাদের কথা কি বলবো, খুব এনজয় করতেছে। তবে আমিও অনেকদিন পর আসছি পাহাড়ে, তো খুব সাবধানে থাকতে হবে। আমিও তেমনটা আসা হয় নাই পাহাড়ে। বেশি বেশি শেয়ার তো করে দেন, আমার কাছেও খুব ভালো লাগতেছে। সবাই যাতে দেখতে পারে এই ধরনের ট্রেকিং ভ্রমণ, বাংলাদেশের সৌন্দর্য, কি বলবো, অজানা জায়গা। তার উপর আবার আমরা ঝর্ণা দেখতে যাচ্ছি। তো অভিজ্ঞতাটা অসাধারণ। তো আমাদের সামনেই ঝর্ণা, তো ঝর্ণাটা দেখলে আমাদের সব কষ্ট একদম মুছে যাবে। তবে পাহাড়ে এসে কষ্ট করতে ভালো লাগে, বই ঢুকিয়ে দিবে, বনে জঙ্গল দিয়ে হাঁটবেন, পাহাড় উঠবেন নামবেন, ঠিক আছে, সেটা অনেক মজার আসলে। জাস্ট একবার ইমেজিন করেন যে আপনি এখানে আসলে অনুভূতিটা আপনার কিরকম হবে। হ্যাঁ, একটা গাছ পড়ে আছে, তো অনেক পুরাতন। খুব সাবধান, এই যে, যাও যাও যাও, গাছের একটা শাকো, ছোট্ট একটা ঝিরি এখানে। পানির কি আওয়াজ, পানির শব্দ অনেক দূর থেকে শোনা যাচ্ছিল। আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে আসলে পানিগুলো কোন জায়গায় পড়ছে, যে এত শব্দ। ওইদিকে দেয় ছবি তুলবো না। তো আমাদেরকে আবার এখানে একটা কাঠ দিয়ে ছাকো বানানো। সবাই খুব এনজয় করতেছে। আমাকে অলরেডি 2-3টা জোক অলরেডি ধরিয়ে ফেলছিল। তো জোক ধরার সময় বোঝা যায় না, যখন তারা বসে যখন রক্ত খাওয়া শুরু করে দেয়, আপনি যখন একটু শান্ত থাকবেন তখন বুঝতে পারবেন যে চুলকাইতেছে। তো যেহেতু বর্ষাকাল, জোকও আসে অনেক। এখনো অনবরত বৃষ্টি পড়তেছে। এই একদম কাদা, এরকম কত এক্সাইটেড, ওদের কাছে খুব মজা লাগতেছে। এদিকে একটা রাস্তা গেছে, এটা কোন দিকে গেছে জানি না, তবে আমরা এই রাস্তা ধরে যাচ্ছি। আমি একটু আগে যাই, যেহেতু ওরা একটু আগাই গেছে, সো আমি কিছু করে গেলে সমস্যা।
জায়গাটা একদম সোজা সুজি একদম, ওই যে সবাই আস্তে আস্তে যাইতেছে। আর এখান থেকে দেখেন হচ্ছে পাহাড়ের ভিউটা দেখেন, এখান থেকে পাহাড়টা আমাদের পুরোটাই নামতে হবে। এখানে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। আমি ক্যামেরা বন্ধ করে দেই, ক্যামেরা চালু রাখলে আমি হয়তো বা সুন্দরভাবে নামতে পারবো না। তো এইখান থেকে পাহাড়টা, ওই যে আরেকটা পাহাড় ওইটা দেখা যাচ্ছে খুব। আমরা কি রে দিছি একটা গিঞ্জা নালি মাল আবার মনে হয় এইসব জায়গার মধ্যে আর আসবো, কারণ যে এই জায়গাটা এর থেকে আরো একটু ভয়ানক, একদমই খারাপ। আমি যেখানে দাঁড়ায় আছি দেখেন আমার পা আর ওই যে দেখেন জায়গাটা এইভাবে নামতে হচ্ছে এখান দিয়ে। তো ওরা এখানে বাঁশ দিয়ে দিচ্ছে যাতে এটা ধরে ধরে সুন্দরভাবে নামা যায়। সো যাই, সামনে যাই, হয়তো আমাদের জন্য আরো ভালো কিছু অপেক্ষা করতেছে সামনে। পাহাড় আসলে কখনোই আমাদেরকে আসলে নিরাশ করে না। পাহাড় আমাদেরকে শক্তি যোগায়, আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, আমাদের আরো উদ্বুদ্ধ করে যে আসলে আমরা আরো বেটার কিছু করতে পারবো, ভালো কিছু করতে পারবো। হ্যাঁ, আমাদেরকে আত্মবিশ্বাস দেয়। জীবনের আমাদের জীবনে আজ আত্মবিশ্বাসের প্রয়োজন আছে। হ্যাঁ, পাহাড় হয়তো অনেক ভয়ানক, অনেক ডেঞ্জারাস। দূরের থেকে দেখতে অনেক সুন্দর লাগে, তবে কাছ থেকে দেখলে সেটা আসলে আসলে ভয়ানক। তবে এখানকার মানুষ যারা আছে এদেরও জীবনযাত্রাও একটু কষ্টের, না অনেক কষ্টের। ওই দিক দিয়ে খারাপ পাহাড়টা নেমে এরপর আসছি এখানে, এটাও পাহাড়, এখনও নামতেছি। পুরাটা বাঁশঝাড়, বৃষ্টি হওয়াতে পাহাড়ের রাস্তাটা একদম পিচ্ছিল হয়ে আছে। একটু কষ্ট হচ্ছে, তবে সামনে আমাদের এক্সাইটমেন্ট, সামনে আমাদের বাকলাইতে যে ঝর্ণা, সেই ঝর্ণাটা। সো আমাদেরকে আরও সামনে আগাইতে হবে, বাঁশঝাড়টা আরও অনেকটুকু নামতে হবে। ফান্সি বাজার থেকে যে আমরা দড়ি কিনছিলাম, সেই দড়িটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। দেখেন এটার অবস্থা এরকম, ওইদিকে সবাই নামতেছে। ঝর্ণার শব্দটা হয়তো শুনতে পাচ্ছেন আপনারা। আর ওইদিকে দূরের পাহাড় মেঘের জন্য আবছা আবছা দেখা যাচ্ছে। এই জায়গা দিয়ে আমরা নেমে আসছি। পাহাড়টা মূলত 1300 ফিটের পাহাড়টা আমরা প্রায় অর্ধেক নেমে গেছি, আরও হয়তো বা আরও অর্ধেক আমাদেরকে নামতে হবে। সো আসলে পাহাড়ের যতটুকু সৌন্দর্য আছে ততটুকু আসলে ভয়ঙ্করতাও আছে। পাহাড় যে আমরা দূর থেকে দেখি অনেক সুন্দর, তবে পাহাড়ে আসলে বোঝা যায়। আপনি যখন পাহাড় নামবেন, পাহাড় উঠবেন, তখন আসলে পাহাড়ের যে ভয়াবহতা সেটা দেখা যায়। তবে একটা এক্সাইটমেন্ট আছে, একটা অ্যাডভেঞ্চার একটা ব্যাপার আছে, ওইটা কাজ করে। আমরা অলমোস্ট চলে আসছি। এখান থেকে ঝর্ণাটার কিছু অংশ দেখা যাচ্ছে। এই পাশ দিয়ে দেখেন পাহাড়টা কত উঁচু। ঝর্ণাটা ওই যে ঝর্ণার পানি পড়তেছে, আর এই পাশ দিয়ে একটু একটু করে ওই পাড়ের পাহাড়টা দেখা যাচ্ছে। তো আমাদেরকে আরও একটু আগাইতে হবে। সবাই সামনে চলে গেছে, আমি সবার পিছনে। আর দড়িটা নিয়ে নিছি। আমার জুতাগুলা ওই বাঁশঝাড়ের ভিতরে রেখে চলে আসছি। এইখানে এই রাস্তা দিয়ে জুতা পায়ে, আমার যে জুতা, এই জুতা পায়ে হাঁটা
খুবই সমস্যা হয়ে যাচ্ছে আর কি। এই হলো বাকলাই ঝর্ণা। কত উঁচু থেকে পানি পড়তেছে, আর পানির শব্দ। এই হলো বাকলাই ঝর্ণা। দেখেন কত উঁচু থেকে পানি পড়তেছে, কত বিকট শব্দ। আসলে এটাই আমাদেরকে উপর থেকে আস্তে 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 নিচের দিকে নামায় নিয়ে আসছে, এই ঝর্ণার শব্দ। প্রকৃতির কি মহিমা, প্রকৃতির কি সৌন্দর্য। বাকলাই ঝর্ণা ফাইনালি। আমার গ্রুপ মেটরা অলরেডি ওরা নিচে নেমে গেছে, তো আমি নিচে যাই। তো যাওয়া যাক। কত উঁচু থেকে পানি পড়তেছে। তো এতক্ষণ যে পাহাড় উঠলাম, পাহাড় নামলাম, সে যে কষ্টটা হয়েছে, কষ্টটা একদম নিমিষেই পরিষ্কার হয়ে গেছে, নিমিষেই শেষ হয়ে গেছে একদম। তো বাকলাই ঝর্ণা। তার পাশাপাশি দূরের পাহাড়গুলো তো আরও মারাত্মক লাগতেছে এখান থেকে। আর ওরাও নিচে গিয়ে একটু রেস্ট করতেছে আর ঝর্ণার সৌন্দর্যটা উপভোগ করতেছে। আমাদের সাথে করে মুড়ি এবং চানাচুর নিয়ে আসছিলাম, সেটা এখন চলতেছে দুপুরের খাবার হিসেবে। আমাদের মূলত খাবার এটাই, শুকনো খাবার। আমি পুরোপুরি আমি কভার করতে পারতেছি না এই ক্যামেরা দিয়ে। শুকনো খাবার, মুড়ি চানাচুর, তার সাথে বাকলাই ঝর্ণা। ঝর্ণার পানিগুলো যে বাতাসে যে উড়ে যাচ্ছে, সেগুলো আমাদের গায়ে এসে পড়তেছে, আমাদের মুখে এসে পড়তেছে।